আসসালামু আলাইকুম। আপুর মৃত্যুর পর থেকেই প্রতিদিন সকালবেলা বাসায় চলে যাই, আর রাতের বেলা এখানে চলে আসি ঘাটার চড়ে। এখানে রাতটা থেকে আবার সকালবেলা চলে যাই। তো কালকে সারাদিন বাসায় ছিলাম, আর রাতে চলে গিয়েছিলাম আমাদের বাবার বাড়িতে। তো সকালবেলা দেখলাম অনেকগুলো জবা ফুল ফুটেছে, আর আমি লাস্ট কবে চুলে চিরুনি করেছি আমার মনে নাই। তো ভাবলাম জবা ফুলগুলো পেরে নিয়ে যাই। তো আজকে সকাল 6টা বাজে আমি জুয়েরাকে রেখে জারিফ আর জাবেরকে নিয়ে বাসায় চলে আসছি। কারণ সারা রাত জারিফ জাবের কাশছিল, আর জাবেরের একটু কাশি হয়ে গেলে ওর অবস্থা খারাপ হয়ে যায়, একদম নিঃশ্বাস নিতে পারে না। তো সকাল 6টা বাজে চলে আসছি বাসায়, এসে ওদেরকে গ্যাস দিয়েছি নেবুলাইজারে। তো আল্লাহর রহমতে ওরা এখন ভালো আছে। তো আমি ভাবলাম যে জবা ফুলগুলোকে হেয়ার প্যাক করে একটু চুলে দেই। অনেক দিন যাবত চুলে চিরুনি করা হয় না, চুল একদম জট হয়ে আছে, আর জবা ফুল দিলে চুল অনেক সিল্কি হয়। তো ছাদে চলে আসলাম অ্যালোভেরা নিতে। এখানে আমার বেগুন গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। 4 থেকে 5 দিন পর আজকে ছাদে আসলাম। আর এখানে বরবটিগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমি পরশুদিনের আগের দিন ছাদে এসেছি কাপড় নেওয়ার জন্য। আমার কাজের ভাবি কাপড় দিয়ে গিয়েছিল। তো আমি সেই কাপড়গুলো নেওয়ার জন্য ছাদে এসেছিলাম, তখন অনেকগুলো বরবটি পেরে নিয়ে গিয়েছিলাম, রেখে বাসায় ঘরে রেখে আবার বাসায় চলে গিয়েছিলাম। এখানে এসে দেখি যে আরও অনেকগুলো বরবটি বড় হয়ে গেছে। তো এই বরবটিগুলো পেরে নিচ্ছি। একটা গাছ এখানে মাশাআল্লাহ অনেক বরবটি হয়। আর এখানে জানলার সিস্টেম থাকলে জানলা করে দিতাম, আমি একদম ওয়ালের ওপাশে মেলে দিয়েছি। তো বরবটিগুলো পারার পর আমি ছাদে এসেছি মূলত অ্যালোভেরা নিতে। তো যেহেতু 5 থেকে 6 দিন পর ছাদে আসলাম, গাছগুলোকে দেখলাম, একটু ভালোভাবে গাছগুলোকে দেখছিলাম। আর এখানে তিসি পোকা হয়েছে মনে হয়, তো আমি এগুলোকে হাত দিয়ে একটু মুলে দিচ্ছিলাম, যেহেতু ওষুধ নাই, ওষুধ দিতে পারবো না। তো এই যে নিচে আর একটা বরবটি হয়েছে। তো আমি এখানে অ্যালোভেরা নিয়ে যাব ছাদে। অ্যালোভেরা লাগিয়েছিলাম, এই যে অ্যালোভেরা গাছগুলো। অ্যালোভেরাটা লাগালে অনেক বেশি ভালো হয়, কারণ যখন তখন অ্যালোভেরাটা দরকার পড়লে শরবত খাওয়া যায় নিয়ে, বা চুলে দেওয়া যায়, বা স্কিনে ম্যাসাজ করা যায়, বা কোথাও কেটে গেলে অ্যালোভেরার কষ বা অ্যালোভেরার জেলটা ওইখানে দিলে স্থানে ব্যথাটা কম হয়। তো এটা ঔষধি গুণসম্পন্ন গাছ, এই গাছটা সবসময় রাখবেন আপনাদের বাসায়। তো এখান থেকে আমি নিচে থেকে কয়েকটা ডাল নিয়ে গেলাম। তো ইউটিউবে মোকলেমা একটা আপু আছে, উনি সবসময় বলে যে আপু তুমি জবা ফুল দিয়ে হেয়ার প্যাকটা কীভাবে তৈরি করো একটু দেখাবে। তো এই জন্য আজকে ভিডিওটা মেক করা, যেহেতু আমি জবা ফুল দিয়ে একটা হেয়ার প্যাক তৈরি করছি, তো ভাবলাম একটু ভিডিও করে রাখি বা ভিডিওটা শেয়ার করি। অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না বা ভিডিও করা হয় না, আপনাদের সাথেও কমিউনিকেশন হয় না। তো আপনারা আমাকে অনেক অনেক কমেন্ট করছেন দেখছি, কিন্তু কমেন্ট পড়ার মতো মন মানসিকতাও নাই, আর রিপ্লাই দেওয়ার মতো মানসিক শক্তিটুকুও নাই, এজন্য আমি আর রিপ্লাই দিচ্ছি না। আর যারা যারা সিরিয়াল অর্ডার করছেন তাদের সাথে আমার কথোপকথন হচ্ছে। তো বরবটিগুলো এনে আমি চুলার উপরে রেখে দিলাম, আর এখানে অ্যালোভেরাগুলো কুচি করে নিয়ে জবা ফুলের সাথে দিয়ে দিলাম। এখন এগুলোকে ব্লেন্ড করব একটা ব্লেন্ডারে। এগুলো ব্লেন্ড করলেই ভালো হয়, শিলপাটায় বাটলে এগুলো পিচ্ছিল, তো ওইরকমভাবে ভালো করে বাটা যায় না। তো এখানে শুধু অ্যালোভেরার জবা ফুল দিয়ে দিলাম। জবা ফুল মাশাআল্লাহ অনেকগুলো ছিল, আমি কলিগুলো যেগুলো কালকে ফুটবে সেই কলিগুলো সহ পেরে নিয়ে এসেছিলাম। তো এই যে ব্লেন্ড করে নিচ্ছি, একটু ভালোভাবে ব্লেন্ড করার পর লাস্টে আমি একটু পানি অ্যাড করব, আর আগেই পানি অ্যাড করলে এটা ভালোভাবে ব্লেন্ড হয় না আর কি। আর কালারটা অনেক বেশি সুন্দর হচ্ছিল। আর এই জবা ফুলটা চুলে দিলে চুলটা একদম কালো হয়। জবা ফুলটা এই যে ব্লেন্ড করে অনেকক্ষণ রেখে দিলে দেখবেন যে এটা আস্তে 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 কালো হয়ে যাচ্ছে ব্যাটারটা। আমি যখন মাথা ধুতে নিচ্ছিলাম তখন একদম গোসলখানা পুরো সাদা টাইস, একদম কালো কুচকুচে পানি পড়ছিল আমার মাথা থেকে। তো এই জবা ফুলের প্যাকটা বিয়ের আগে আমি প্রতি শুক্রবারে তৈরি করে দিতাম, আবার অপরাজিতা ফুল ওগুলো সহ ব্লেন্ড করে দিতাম। অপরাজিতা ফুলও চুল অনেক কালো করে। তো এই জবা ফুলের উপকারিতাটা কি, আপনার চুলটাকে একদম ঝলমলে করবে, বাতিতে বা সূর্যের আলোতে একটা গ্লেজ হয় না সেরকম গ্লেজ করবে, চুলটা সিল্কি হবে, জট লাগে না, মেইন কথা হচ্ছে চুলে জট লাগে না।
আর হচ্ছে চুলটা একদম কালো কুচকুচে হয় মাশাআল্লাহ। তো জুয়াইরার চুলগুলো দেখুন, ওর মাথায় এত বেশি চুল, তো ওর চুলটা আমি ফেলে দেওয়ার পর আরও মনে হয় যে যেই চুল ছিল তার ডাবল গজিয়েছে। তো আমার খুব বিরক্ত লাগে ওর চুলগুলো দেখলে বা ওর চুলগুলো আঁচড়ালে, এত বেশি চুল একদম আমার। ওর হচ্ছে চুল বাঁধলে চুল থাকে না, চুল ঝুটি করতে পারি না, ওর নাকি ব্যথা লাগে চুলের গোড়ায়। আর ও হিজাব, যেহেতু মাদ্রাসায় পড়ে সারাক্ষণ হিজাব পরে থাকে, আবার চুলে নাকি উকুন হয়ে যায়, সেটারও টেনশন লাগে। আলহামদুলিল্লাহ এখনও হয়নি, দু একটা ছিল, এনে ফেলি বা চলে যায়। তো মাদ্রাসায় থাকে সারাদিন হিজাব পরা থাকে একদম 12 ঘন্টা, তারপরে হচ্ছে চুল ঘেমে যায়, ঘামার পরে চুলে উকুন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার মতে চুলটা পাতলা হলেই বেটার ছিল। তো আমারও ছোটোকালে অনেক বেশি চুল ছিল মাথায়, আমিও অনেক বেশি চুল, এখন অবশ্য পাতলা হয়ে গেছে ঝরতে ঝরতে, 3 বাচ্চার মা বলতে হবে। তো এরকম করে বিলি কেটে কেটে চুলে আপনারা প্যাকটাকে লাগিয়ে নেবেন। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে লাগাচ্ছি, এজন্য আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে লাগাবেন। তো লাগানোর পর পলি দিয়ে মাথাটাকে মুড়িয়ে নিব, জুয়েরার আর আমার মুড়িয়ে নিয়েছিলাম। তারপর 1.5 থেকে 2 ঘন্টা পর চুলে শ্যাম্পু করে দিয়েছিলাম আর কি, চুল ধুয়ে ফেলেছিলাম। জুয়েরা শ্যাম্পু করেছে, আমি শ্যাম্পু করিনি, আমি যেহেতু শ্যাম্পু করার পর প্যাকটা লাগিয়েছি। তো ভালো থাকবেন সবাই।